নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে যে ২ টা রিক্রুটমেন্ট এসেছিল, তো সেই নোটিশগুলো নিয়ে আবার একটু আলোচনা করে দেব। এর আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম এবং ফর্ম ফিল আপ এর কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দিয়েছিলাম। তোমরা অনেকেই দেখেছো। ঠিক আছে? আর তোমাদের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পোস্ট রয়েছে, সেই পোস্টের জন্য তোমাদের সিলেবাসটা কি থাকছে এবং তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যা হচ্ছে সবকিছু নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে? তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আগে আমি ২ টি নোটিশে তোমাদের দেখিয়ে দেই, তারপর বাকিটা দেখাচ্ছি। ঠিক আছে? তো ১ম এ গ্রুপ সির নোটিশটা দেখে নাও। তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের গ্রুপ সির নোটিশ। ঠিক আছে? তো এখানে তোমরা দেখো ইম্পোর্টেন্ট ডেটস গুলি দেখে নাও। এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমাদের ২৪/১২/২০২৫ থেকে স্টার্ট হয়েছিল। আর এটা ২৪/১/২০২৬ পর্যন্ত কিন্তু চলবে। ঠিক আছে? অর্থাৎ আজকে হচ্ছে ২১ তারিখ। তোমাদের ২৪ তারিখ পর্যন্ত এটা ফর্ম ফিল আপ করার টাইম আছে। ঠিক আছে? লাস্ট ডেট ২৪ তারিখ। তো তোমরা কিন্তু অনেকেই জানো, যখন লাস্ট ডেট চলে আসে তখন কিন্তু আ ওয়েবসাইট ডাউন হতে শুরু হয়। ঠিক আছে? সার্ভার অনেক সময় নাও থাকতে পারে, ডাউন হয়ে যায়। ঠিক আছে? তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। তোমরা যারাই ইচ্ছুক আছো ফর্ম ফিল আপ করার কিন্তু এখনো করোনি, তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। আমি ফর্ম ফিল আপ এর ভিডিওর লিঙ্কটা এই ভিডিওটার ডেসক্রিপশনে দিয়ে দেব। ঠিক আছে? তো তারপর দেখো এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ডের কথা বলেছে এটা কিন্তু পরে আসবে তোমাদের, এবং আ এক্সামিনেশন সেন্টার, টাইম অ্যান্ড ডিউরেশন এটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে মেনশন থাকবে। ঠিক আছে? এখন তোমাদের যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি একবার দেখে নাও। ১ম এ আছে জুনিয়র রিপোর্টার। এখানে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখতে পাবে, তারপর পে স্ট্রাকচার দেখতে পাবে, এলিজিবিলিটি দেখতে থাকবে। তারপরে এজ লিমিট কি থাকবে সেটা কিন্তু দেখতে পারবে। তারপরে ফি স্ট্রাকচার। ঠিক আছে? তো সবকিছু কিন্তু এখানে দেখতে পারবে। ঠিক আছে? তো তোমরা প্রত্যেকটা পোস্টের জন্য দেখে নেবে। তারপর আছে ট্রান্সলেটর, ঠিক আছে? তারপর আছে এলডি, অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপর যে রিসেপশনিস্ট, তারপরে তোমাদের লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, তারপর আছে জুনিয়র অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এমএলএস হোস্টেল, তারপর আছে ড্রাইভার, সর্টার, আ ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, তারপর আছে জুনিয়র কুক। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের পোস্ট। ১১ টা পোস্ট রয়েছে। এবং তোমাদের যে ৪ টা লাস্টের যে ৪ টা পোস্ট রয়েছে সেগুলির কিন্তু এজ লিমিটটা একটু চেঞ্জ করা হয়েছে। এখানে নোটিশটাতে দেখবে তোমাদের মিনিমাম এজ রাখা হয়েছে 21 ইয়ার্স। ঠিক আছে? কিন্তু এখানে তোমাদের কারেকশন নোটিশ দিয়ে বলা হয়েছে এখানে 21 ইয়ার্স এর জায়গায় তোমাদের 18 ইয়ার্স হবে। ঠিক আছে? লাস্টের যে ৪ টা রয়েছে ৮ নাম্বার, ৯ নাম্বার, ১০ নাম্বার এবং ১১ নাম্বার যে পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে। ঠিক আছে? তো তোমরা একটু দেখে নেবে। আ তোমরা যারা এখনো আ ফর্মটা ফিল আপ করোনি, তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে। এখানে তোমাদের যে ফিজিক্যাল ফিটনেসটা এটা কিন্তু তোমাদের ওয়াচ অ্যান্ড ওয়ার্ড যে পোস্টটা রয়েছে এটা কিন্তু তোমাদের ফিজিক্যাল ফিটনেসটা রাখবে। ঠিক আছে? তো বাকিগুলোর জন্য লাগবে না ফিজিক্যাল ফিটনেস। এখানে তোমাদের আ যে ডেটটা দেওয়া আছে এটা কিন্তু ২৪ তারিখ শেষ হয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপটা। ঠিক আছে? তো তোমরা এর মধ্যেই ফর্মটা ফিল আপ করে নেবে। আর এখন দেখো তোমাদের আ গ্রুপ সির সিলেকশন প্রসেস সেটা কিন্তু ২ ভাবে হবে তোমাদের। একটা হচ্ছে রিটেন এক্সাম, আরেকটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে? তারপর তোমাদের সিলেবাস থাকবে। গ্রুপ সির জন্য কিন্তু এখনো কোনো সিলেবাস দেওয়া হয়নি। এখানে কিন্তু বলা হয়েছে সিলেবাসের জায়গাটাতে বলা হয়েছে তোমাদের এই ওয়েবসাইটটাতে তোমাদের দেওয়া হবে। ঠিক আছে? কিন্তু এখনো কোনো দেওয়া হয়নি। কোনো কিছু দেওয়া হয়নি, কোনো সিলেবাস গ্রুপ সির জন্য। তো যখন দেওয়া হবে আমি তোমাদের কিন্তু আপডেট দিয়ে দেব। আর তোমরাও কিন্তু চেক করতে পারবে ওয়েবসাইটটাতে গিয়ে। ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা ওয়েবসাইটটাতে আসার পর এখানে দেখবে ৩ লাইন আছে। ঠিক আছে? এই ৩ লাইনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখবে নোটিফিকেশন সেকশন আছে। তো এই নোটিফিকেশন সেকশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের আ নোটিফিকেশন গুলি দেখতে পাবে। ঠিক আছে? এখানে ৩ টা নোটিফিকেশন দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজ নং 1 নং 2 এবং লাস্টেরটা হচ্ছে কারেকশন নোটিস, যেটা বলেছিলাম এর আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম কারেকশন নোটিসটা। আর ১ম ২ টা হচ্ছে তোমাদের ২ টা রিক্রুটমেন্ট নিয়ে। ঠিক আছে? তো এখানে তোমাদের গ্রুপ সির সিলেবাসটা দেওয়া হবে। তোমরা কিন্তু নিয়মিত চেক করবে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে কিনা। ঠিক আছে? তো এভাবে তোমরা চেক করে দেখে নেবে এবং আমি যখন দেখবো দিয়েছে তখন কিন্তু আমি আপডেটটা দিয়ে দেব। ঠিক আছে? ভিডিও করে দিয়ে দেব তোমাদের। এখন দেখো গ্রুপ ডির নোটিশটা। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের গ্রুপ ডির নোটিশটা। ঠিক আছে? তো এখানে তোমাদের ইম্পোর্টেন্স ডেটস গুলি সেম। ঠিক আছে? তোমাদের ২৪ তারিখ লাস্ট ডেট
এখন তোমাদের যে ২ টা পোস্ট রয়েছে, এখানে কিন্তু গ্রুপটির জন্য শুধুমাত্র ২ টা পোস্ট রয়েছে। একটা হচ্ছে পিয়ন আরেকটা হচ্ছে রুম অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে? তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। তোমরা দেখে নেবে, তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নেবে। এখানে কিন্তু আ ভ্যাকেন্সিটা তুলনামূলক কিছু অনেকটাই কম। প্রত্যেকটা পোস্টের জন্যই গ্রুপ সি, গ্রুপ ডি সবগুলি পোস্টের জন্যই ভ্যাকেন্সিটা অনেকটাই তুলনামূলক অনেকটাই কম। কিন্তু এখানে তোমাদের আ অনেক ক্যান্ডিডেট আ ফর্ম ফিল আপ করেছে। তোমরা হয়তো জানো। তো তোমরা বুঝতে পারছো এখানে কম্পিটিশনটা খুব বেশি হবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু ভালোভাবে প্রিপারেশন নেবে। তোমাদের যাই সিলেবাস দেওয়া হবে সবকিছু পুরো সিলেবাসটা কমপ্লিট করবে। ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট কমপ্লিট করবে। তাহলে তোমরা একমাত্র এটাতে কোয়ালিফাই হতে পারবে। কারণ এখানে আ ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা অনেকটাই বেশি হবে। ঠিক আছে? আর তোমাদের গ্রুপ ডির যে সিলেবাসটা দেওয়া হয়েছে, এটা কিন্তু তোমাদের এই নোটিশটাতে দেওয়া হয়েছে। এই পিডিএফটার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা দেখে নেবে। আর এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা দুভাবে হবে। রিটেন এক্সাম এবং ইন্টারভিউ। ঠিক আছে? এখানে তোমাদের যে সিলেবাসটা থাকছে, সেটা কিন্তু ১ম এ আছে ইংলিশ অ্যান্ড জেনারেল স্টাডিজ ক্লাস 5 স্ট্যান্ডার্ড। এখানে ১ম এ নলেজ অফ বেঙ্গলি অর ককবরক, তারপরে এরিথমেটিক থাকবে। এখানে যে আ রোমান 1 এবং রোমান 2 রয়েছে, এখানে কিন্তু এমসিকিউ টাইপ থাকবে। আর এখানে ফুল মার্কস দেওয়া হচ্ছে 30। তারপরে 2nd নলেজ অফ ইংলিশ। ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের 20 মার্কস দেওয়া হয়েছে। তারপরে তোমাদের রয়েছে জেনারেল নলেজ অফ কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে ১ম যে রোটা দেওয়া হয়েছে, এখানে 20 মার্কস রাখা হয়েছে এবং পরের যে রোটা দেওয়া হয়েছে রোমান 1, রোমান 2 এর জন্য, এখানে 15 মার্কস রাখা হয়েছে। ঠিক আছে? তো টোটাল এখানে 85 মার্কস রাখা হয়েছে তোমাদের রিটেন এক্সামের জন্য। আর এখানে ইন্টারভিউর জন্য রাখা হয়েছে 15 মার্কস। এই হচ্ছে তোমাদের টোটাল 100 মার্কস। ঠিক আছে? তো তোমরা এখানে যাই সিলেবাসটা দেওয়া হয়েছে, পুরো সিলেবাসটা কিন্তু তোমরা কভার করবে। ঠিক আছে? যদি কভার না করো তাহলে কিন্তু এখানে সিলেকশন হবে না। তো এখানে কম্পিটিশনটা অনেকটাই বেশি তোমরা দেখতে পাচ্ছ। আর তোমাদের গ্রুপ সির যে সিলেবাসটা থাকবে সেটা কিন্তু ওয়েবসাইটে দেওয়ার কিছুদিনের মধ্যেই আমি তোমাদের আপডেটটা দিয়ে দেব। আর তোমরা নিয়মিত ওয়েবসাইটটা চেক করবে। আর এখন হচ্ছে তোমাদের যে বিভিন্ন সমস্যা হচ্ছে, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রবলেম হচ্ছে। যেমন তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু জায়গাতে ভুল করে ফেলেছো। তো তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে কারেকশন উইন্ডো ওপেন করবে কিনা? ঠিক আছে? তো কারেকশন উইন্ডো ওপেন করার অনেকটাই চান্স রয়েছে। কারণ তোমরা অনেকেই অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে। তো বেশ কয়েকজনেরই তোমাদের ফর্ম ফিল আপে কিছু না কিছু ভুল হয়েছে। ঠিক আছে? তো তার জন্যই বলছি চান্স আছে তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হওয়ার। আর তোমাদের কারেকশন উইন্ডো ওপেন হলেও তোমাদের একটা নোটিশ দেওয়া হবে আগে। তো তোমরা নোটিশটা যখন আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। আর কারেকশন উইন্ডোটা তোমাদের যে পেমেন্ট প্রসেসটা রয়েছে, সেই পেমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই তোমাদের কারেকশন উইন্ডোটা ওপেন হতে পারে। ঠিক আছে? চান্স আছে তারপরেই। আর তোমাদের যে মেইন কোয়েশ্চেন সেটা হচ্ছে তোমাদের পিডিএফ ডাউনলোড হচ্ছে না। তোমরা পেমেন্ট করে দিয়েছো কিন্তু পিডিএফ ডাউনলোড হচ্ছে না। তো অপেক্ষা করো। দেখবে তোমরা যখন লগইন করবে তখন দেখবে তোমাদের পেমেন্টটা আন্ডার প্রসেস এ রয়েছে। যখন তোমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করতে পারবে। তো কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমাদের ২৪ তারিখ ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। তারপর হয়তো তোমাদের আ ১ সপ্তাহের মধ্যেই তোমাদের ফর্ম ফিল আপটা আন্ডার প্রসেস থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর তোমাদের কারেকশন উইন্ডোটা ওপেন হওয়ার চান্স আছে। ঠিক আছে? তো তার জন্য অপেক্ষা করো। আর তোমাদের যা কোয়েশ্চেন আছে তোমরা কিন্তু এই ভিডিওটার কমেন্টে করবে। আমি যতটুক সম্ভব তোমাদের কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। ফর্ম ফিল আপের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এই ভিডিওটার। তো সেটা দেখে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটা করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের পেমেন্টটা আ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বা আ ইউপিআই দিয়ে করতে পারবে। ঠিক আছে? পেমেন্টটা কমপ্লিট করে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা উপকৃত হয়েছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট করলে আমাদের আরো মোটিভেট হই। আমরা আরো মোটিভেট হই তোমাদের জন্য আরো ইম্পোর্টেন্ট যে আপডেটগুলি রয়েছে সেগুলো নিয়ে আসার জন্য তাড়াতাড়ি আরো তোমাদের জন্য তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে। সাবস্ক্রাইবটা করে সাপোর্ট করবে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।